হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ রবিবার, আর রবিবার সকাল 7:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে ঠিক সকাল 7:30। যখন সকালবেলা ঘুম ভাঙে তখন ঠিক বাজে ঘড়িতে 6টা। আর তারপরে কিন্তু তাড়াহুড়ো করে উঠে ঐশীকে আগে ক্যারেটের ক্যারেটের যে প্র্যাকটিস ক্লাস রয়েছে প্রত্যেক রবিবারের মতো আজকেও সেখানে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে পুচকে একদমই কোল থেকে নামতে চাইছিল না, তারপরে ওকে একটু ঘোরাচ্ছিলাম রাস্তায় আমিও। তাই আজকে সকালটা কিন্তু অনেকটা দেরি করেই শুরু হয়েছিল। তারপরে কিন্তু ওপরে চলে এসেছি, আর ওপরে আসার পরে কিন্তু আমি প্রথমে ঘরটা পুরো ভালো করে ঝেড়ে নিলাম, কারণ অনেক দিন হয় ঘরের ঝুল ঝাড়া হয়নি। তো তার কারণে ঘরের প্রচণ্ড পরিমাণে ঝুল দেখছি চারিদিকে পড়ে গেছে, আর জানালা দরজাগুলো অনেক দিন যাবৎ মোছা হয়নি। আসলে এই পুচকেকে নিয়ে না তাড়াহুড়ো করে এইসব কাজগুলো হয়েই ওঠে না। তার কারণে আজকে দেখলাম রবিবার, সকাল সকাল রান্নাবান্নার চাপও খুব একটা নেই, তার জন্য কিন্তু এটা আমি করে নিলাম। তারপরে কিন্তু আমি ঘর মুছে নিয়েছিলাম। আর দেখো, এর আগের দিন যে আমি খেজুরটা নিয়ে এসেছিলাম ওটা কিন্তু এখন আমি কেটে নিয়েছি। আজকে পুচকেকে চিড়ে সেদ্ধ দিয়ে খেজুর দিয়ে খাইয়েছি। এরপরে কিন্তু দেখো নিয়ে আসা হয়েছিল চুনো মাছ আর চিকেন। তো মাছটা তো পরিষ্কার করে ভালো করে বেছে নিয়ে এসেছি। আর তোমরা কি লক্ষ্য করেছো যে একটা বাটিতে কিন্তু অল্প কয়েকটা মাছ আলাদা করে রাখা রয়েছে? অল্প করে আলাদা করে রাখার কারণ হলো এই যে চুনো মাছের মধ্যে তো অনেক পুঁটি মাছও থাকে। আর যেহেতু পুঁটি মাছ আমি খাই না, তো একসাথে মিশিয়ে রান্না করলে তো ওটাও আমি খেতে পারবো না। সেই কারণে আমি কিন্তু কয়েকটা মাছ মোরলা মাছ আলাদা করে আমি আমার মতো বেছে সরিয়ে রেখেছিলাম, আর বাকিগুলো একসাথেই রেখেছিলাম। আর এদিকে করেছিলাম কিন্তু চিকেন। আর দেখো ওদিকে লাউ শাকের ঘন্টটাও হয়ে গেছে। লাউ শাকটা কিন্তু আজকে বড়ি দিয়ে করেছিলাম। আর এখন আমি যে রান্নাটা করব তার জন্য কিন্তু আমি মশলা রেডি করছি। চিকেন যখন রান্না করি তার জন্য কিন্তু আমি আগে থেকেই একটু মশলাটা রেডি করে নিই। তোমরা আগের ভিডিও আমার যারা যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও তো জেনে থাকবে বিষয়গুলো। তো তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে আমায় জানাবে। যদি আমায় কমেন্ট করে জানাও, আমি কিন্তু ভিডিও করার জন্য অনেক সাহস পাই মন থেকে। আর দেখো আজকে চিকেন আনা হয়েছে, চিকেনের সঙ্গে কিন্তু লেগ পিসও আনা হয়েছে। বলে দিয়েছিলাম যে লেগ পিসটা আলাদা করে ভালো কাটিয়ে আনবে, কারণ চিকেন খেতে না খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু চিকেনের লেগ পিসটা খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তার জন্য কিন্তু আজকে চিকেনের লেগ পিস আনা হয়েছে। আর এমনি যেমন চিকেনের যেমন পিস হয় সেই রকম আনা হয়েছে। আমিও লেগ পিস খেতে পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে, আমার যাও পছন্দ করে। তো তিনজনের জন্য কিন্তু 3টে লেগ পিস নিয়ে এসেছে, আর এমনি যেমন হয় সেরকম নিয়ে এসেছে। এদিকে ঐশী তো আবার প্র্যাকটিস থেকে চলে এসেছে। মাঝখানে ওকে কিন্তু আমি রান্না বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়ে ওকে আগে খাওয়াতে গেছিলাম। তার কারণ ওকে যদি এখন না খাইয়ে দিই তাহলে ও আর ঠিকঠাক করে খাবে না, আর না খেয়েই চলে যাবে আঁকতে। আর একে আস্তে আস্তে প্রায় 1:30 পৌনে 2 বেজে যায়। তার জন্য কিন্তু ওকে আমি খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি এখন আবার মাছটা রান্না করছি। তো ওই যে আলাদা করে যে মাছটা নিয়ে নিয়েছিলাম না, সেই মাছটাই কিন্তু আমি প্রথমে ভেজে নিয়েছিলাম। আর ভেজে নেওয়ার পরে দেখো ওই কড়াইতে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, আর বেটে নিয়েছিলাম একটু সর্ষে আর পোস্ত। আমার আবার সর্ষে পোস্ত দিয়ে মাছ খেতে না খুব ভালো লাগে। যে কোনো মাছ একটু সর্ষে ঝাল টাল হলে, ঝোলের থেকে একটু ঝাল বেশ পছন্দ করি আমি। তো এইটুকু মাছ আর আলাদা আলাদা করে কি করব, ওই জন্য একবারেই কিন্তু করে নিয়েছি। আর এদিকে মাংসটাও প্রায় দেখছি কষা হয়ে এসছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো তোমরা কে কী খেতে ভালোবাসো? তোমরা কি চিকেন খেতে বেশি পছন্দ করো, নাকি আমার মতো মাছের দিকটা মাছটাকেই বেশি প্রেফার করো? আমার আবার চিকেনের থেকে মাছটাই খেতে বেশি ভালো লাগে। আর এদিকে যদি মাংসর দিকে যাই তাহলে মটনটা ঠিক আছে। তারপরে কিন্তু এই যে এখন বেশি করে যে মাছগুলো রাখা হয়েছে সেই মাছগুলো ভাজার পালা। তো সেই মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর এদিকে যখন মাছ ভাজা হচ্ছিল, মাছ ভাজাগুলো হতে হতে কিন্তু আমি মাঝখানে একটু পুচকেকেও আবার খাইয়ে নিয়েছিলাম, কারণ ওর তো এখন মিনিটে মিনিটে খিদে পায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা অন্তর অন্তর ওকে খাওয়াতে হয়। তো
তো ওকে খাওয়ানো মানে হচ্ছে একটা যুদ্ধ জয় করা, মানে বিশাল একটা ব্যাপার। তারপর এদিকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে ওদিকে অনেকগুলো মাছগুলো হতে হতে এদিকে আমি বেসিনে আবার বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম। অনেকগুলো বাসন টুকটুক করতে করতে ধুয়ে নিলে পরে আর জমে থাকে না। তো দেখো এখন কিন্তু আর মাছ ভাজাটাও প্রায় হয়ে এসছে। আজকে আবার আমাকে বলছিল এই মাছগুলো টক করতে, কিন্তু আমি না কোনোদিনও এইসব মাছের টক করিনি, তাই আমি জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমায় একটু বলো যে কিভাবে এইসব মাছের টক বানায়। তেঁতুল টেতুল দিয়ে কী সবভাবে বানায় শুনেছি, কিন্তু আমি কোনোদিনও করিনি। আর বিয়ের আগে একবার দুবার কিন্তু বাড়িতে করেছি, খেয়েছি, ঠাকমাও করতেন, তাই খেয়েছি। আর এই যে এই মাছটা আমি যখন রান্না করছি এটা কিন্তু বেশি কিছুই দেবো না, শুধু আলু দিয়েই করছি। আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো করব। তো একবেলা চিকেন খাওয়া হয়ে যাবে, আর সঙ্গে ডাল আছে আর ভাজাভুজি আছে, আর কিন্তু একবেলা মানে রাতের দিকে মাছটা দিয়েই হয়ে যাবে। তো আমার চিকেন রান্না কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মাছটা এখন হচ্ছে। আর এই দুটো রান্না হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। একবার অনেকগুলো বাসন ধুয়ে নিয়েছি, আবার কিন্তু এতগুলো বাসন হয়ে গেছে, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর বাকি যে থাকবে কড়াইগুলো সেগুলো কিন্তু বাইরে নিয়ে গিয়েই ধোবো, কারণ কড়াইগুলো কিন্তু আর এখানে অল্প জলের মধ্যে বা এই শুধু কচবড়াইটা একটু মাটি দিয়ে না ঘষলে ভালো পরিষ্কার হয় না। তার জন্য কিন্তু আমি বাকি যে জিনিসগুলো আছে সেগুলো সব বাইরে নিয়ে চলে যাব। আর তারপর দেখো আমি বাসনগুলো একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এই সব কাজগুলো সাধারণত আমি করি না, এইসব কাজগুলো কিন্তু আমার শাশুড়ি মাই করে। আমি ধুয়ে ধায়ে এনে রেখে দিই, বাকি গোছানোর দায়িত্ব ওনার। তো আজকে আমি ভাবলাম আমি গুছিয়ে রাখি, এরপরে একবার রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করে নিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাব। এরপরে কিন্তু দেখো ওরা চলে গেছিলো আজকে মাসকাবারির বাজার করতে, মানে আমার বর আর দেওর। তো ওরা চলে এসেছে, ওদের জন্য একটু গ্লুকন-ডি গুলে দিলাম। আর এই দেখো এই যে এই ঘরটা, এখানে যে বালি ফেলা হচ্ছে, এখানে কিন্তু আজকে বিকেলের দিক করে সোলিং করা হবে। দেখো এখন কিন্তু কাজের ছেলেটা এসেছে আর সঙ্গে হেল্প করছে। বাবা আছে, দেওর আছে, আর বরমশাই তো আছেন। ওর বরমশাই তো বেশি উদ্যোগ এই সব কাজে। ও হচ্ছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মোটামুটি সবটার প্রতি মানে কাজটা কিন্তু খুব যত্ন সহকারেও করতে পারে। তারপরে যাই হোক ওটা করার পরে কিন্তু চলে এসেছিলাম আমি ওপরে। তো ওপরে দেখছি এই টেবিলটা অনেক দিন থেকে নোংরা হয়ে পড়ে রয়েছে। টেবিলটা কিন্তু ঠিকঠাক করে পরিষ্কার করার সময়ই হয়ে ওঠে না। তাই ভাবলাম এখন তো বসে আছি, পুচকেও ঘুমোচ্ছে, তো এখন তো কোনো কাজ নেই, তাহলে একটু টেবিলটা পরিষ্কার করে নিই। সেই ভাবনা চিন্তা করেই কিন্তু এখন একটু টেবিলটা আমি পরিষ্কার করতে বসেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো কিন্তু আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর তোমরাও নতুন নতুন ভিডিও আপলোড করো, আমিও যেন তোমাদের ভিডিও খুব ভালো করে দেখতে পারি।